তোরে লইয়া হানিমুনে জামু রে ভাতিজার মামু, তোরে লইয়া হানিমুনে জামু রে ভাতিজার মামু, বরিশালের কুয়া কাটায় ঘুরিয়া বেড়ামু, হাত ধইরা গোসল কইরা প্রেম খেলা খেলামু, তোরে লইয়া হানিমুনে জামু রে ভাতিজার মামু। প্রিয় দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম গাবতলী ঐতিহ্যবাহী গরুর হাটে। আমরা তো এতদিন বিভিন্ন আইটেমের ব্যাপারে দেখাচ্ছি। আজকে আমার পাশে দাঁড়িয়ে আছে এক আপা, রেহান আপা। উনি কেন এই গরুর ব্যবসার সাথে জড়িত হলেন? আপা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপা, কতদিন হলো এই ব্যবসা বাণিজ্যের সাথে? কতদিন বলতে আজ থেকে ধরেন 3 দিন হলো। এটা এই পাগলি মনে করে পাগলি মিনি ফার্ম, এটা হলো আমার বোন, যেমন টিপু ভাই আমার দুলা ভাই হয়। আমরা কখনো হাটে আসিনি, আর হাটে আসার আমাদের প্রয়োজন হয় নাই। এবার আমারও কাজকর্ম নেই, আমি বসে আছি। নীলফামারী আমার বাসা। আমাকে হয়তো ফেসবুক মেসেঞ্জারে, আপনার ইউটিউব, টিকটকে সবাই চিনে। আমিও ভিডিও বানাই, মোটামুটি কম বেশি আমিও ভিডিও ছাড়ি, আমাকে অনেকেই চিনে। তো এখানে আসছি যে আমার বোনের সাথে একটু দেখাশোনা করলে বোনের একটু হেল্প হবে। আপনার পাগলি মিনি ফার্ম আছে? হ্যাঁ, পাগলি মিনি ফার্ম। পাগলি মিনি ফার্ম, আপনি ওরা ওখানে গরু লালন পালন করেন। ওই গরুগুলো গাবতলীতে নিয়ে আসছেন এবং ওইগুলো কেনা বেচা করছেন। আচ্ছা, এই কয়টা বিক্রি করলেন এই 3 দিনে? এই 3 দিনে মোটামুটি 5-7টা বিক্রি হয়েছে। আজকেও আধা ঘন্টা আগে একটা বিক্রি করছি। এই গাবতলীর অভিজ্ঞতা কি আগের আছে আপনার, নাকি এই প্রথম? গাবতলীর অভিজ্ঞতা, আমি গাবতলী হাটে কখনো আসি নাই, কিন্তু এই বছর দিয়ে 2 বছর আসলাম। কিন্তু আগের তুলনামূলক হিসেবে এবার গরুরও ভালো, এবার গরুর দামও সস্তা আছে। আচ্ছা, আমরা একটু গরুর দাম সম্পর্কে জানবো। আগে একটু আপনার কণ্ঠে একটা গান শুনে তারপরে আমরা এই গরুর দাম কেমন কি দরে বিক্রি করতেছেন জানার চেষ্টা করব। ভাইয়া দেখেন, আমি তো গরু বেচার জন্য আসছি, আমি তো আসলে প্রকৃতি শিল্পী না, আর আমি গান জানিও না। হয়তো বা আমার এই ভিডিও করতেছেন, আমার ভিডিওগুলো আত্মীয় স্বজন সবাই দেখবে, হয়তো বা আমি হয়তো হাসির কারণে, হয়তো বা ঠাট্টার কারণে একটা কিছু করবো, এটাই আত্মীয় স্বজন মনে করবে যে না জানি আমি গরুর হাটে যাইয়া এই রকম কইরা ভাইরাল হওয়ার চেষ্টা করতেছি। দর্শক, আমরা এখন এই আপার কাছে একটা সুন্দর একটা গান শুনবো। গান শুনে গরু কি দামে বিক্রি করা হচ্ছে আমরা জানার চেষ্টা করবো। দেখেন, যারা আপনারা এই লাইভে যুক্ত আছেন, লাইভে দেখতেছেন, আমি কিন্তু প্রকৃতি আসলেও গান গাই না, ভিডিও টিডিও বানাই, এটা আপনারা জানেন, এটা কথা সত্যি। কিন্তু কে ভাইয়া খুব করতেছে আমি নাকি গান বলতে পারি, কিন্তু গান কখনো বলি নাই। একটু বলবো 2 লাইন, কেউ কিন্তু হাসবেন না, আর বাজে কোনো কমেন্ট করবেন না, ভালো কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আইডিটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তোরে লইয়া হানিমুনে জামু রে ভাতিজার মামু, তোরে লইয়া হানিমুনে জামু রে ভাতিজার মামু, বরিশালের কুয়া কাটায় ঘুরিয়া বেড়ামু, হাত ধইরা গোসল কইরা প্রেম খেলা খেলামু, তোরে লইয়া হানিমুনে জামু রে ভাতিজার মামু। সুন্দর। দর্শক ভাই মনে কিছু নেবেন না, আমি গান জানি না, এইটুকুই বললাম। এটুতে আপনার খুশি থাকেন, আপনারা গরু কেনার জন্য আসেন। দর্শক, আমরা এখন এই যে আপার কাছে একটু গান শুনলাম, আবার এখন একটু গরুর দাম জানবো, তারপরে মাঝে মাঝে আবার 2 লাইন করে আমরা একটু গান শোনার চেষ্টা করব। আপা, আমরা একটু শুরু থেকে আসি যে কেমন কি দাম চাচ্ছেন? এটা কত দাম চাচ্ছেন? 270। 270। কেনা বেচা কেমন? কিনা বাসা আপনারা যে যখন নিতে আসবে তখন একটু তো স্যাক্রিফাইস হবেই। দাম চাইলে কি সেই দামেই নিবে মানুষ, আর যেহেতু আল্লাহ রাস্তায় কুরবানি দিবে মানুষ, তো সেরকম আমরা সেরকম দামও চাবো না, আর মানুষ সেভাবে দাম কষাকষিও করবে না। যারা নিবে তারা আমাদের পাগলি মিনি ফার্মে চলে আসবে, রেনাপুর নাম্বার দেওয়া থাকবে, রেনাপুর সাথে কথা বলবে, আমি সরাসরি এখানে থাকবো, তাদের সাথে কথা বলবো, তারা গরু কিনে নিয়ে যাবে। একটু স্যাক্রিফাইস তো হবেই। দর্শক, যেহেতু রেহানা আপা কিন্তু আসলে ওইটা ওইভাবে বলতে পারবে না, আমরা মোটামুটি দাম জানানোর চেষ্টা করছি, এবং উনি চাচ্ছে এটা হলো 2 লাখ কত চাইলেন? 70 চাইলো। এর মধ্যে কিন্তু আপনার আলোচনা সাপেক্ষে কিন্তু এখানে দাম কমাতে পারবেন। আমরা এই পাশে আরেকটা সার আছে, এটা দেখানোর চেষ্টা করি। আপা, এটা কোন জাতের সার আপা? এটা হলো আপনার 370। 370? জি। কিন্তু দাম অনেক বেশি মনে হচ্ছে না ভাইয়া, দাম বেশি না। দেখেন, একটা হাতির মতো গরু,
এইটা গরু নিলে 10 মনের উপরে যাবে মাংস, তাইলে এটা দাম কিভাবে বেশি হয়ে গেল? আচ্ছা আচ্ছা, এটা কেনা বেচা কত হবে বলেন তো? কিনা বেচা এখন মনে হয় এভাবে না বললেই হবে, কিছু তো একটু কম বেশি হবে। একটু কম বেশি হবে না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, যখন কিনতে আসবে ভাইয়ারা তো দেখবে, দেখার পরে একটা জিনিস পছন্দ হইলে দেখা যায় 2 টাকা কম আর বেশি ওটা হয়ে যায়। দর্শক আমরা আসলে দেখাচ্ছি মিনি পাগলি ডেইরি ফার্মের কিছু গরু এখানে থেকে নিয়ে আসা হয়েছে এবং টিপু ভাইয়ের সাথে উনি সহযোগী হিসাবে আছেন। আমরা কিছু মোটামুটি দাম জানানোর চেষ্টা করছি, কিন্তু উনি যে দামটা বলছে আসলে কতটুকু সত্যতা হচ্ছে আমরা জানি না। তবু আপনারা আলোচনা সাপেক্ষে এখানে এসে দাম কমা বাড়া করে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আপা এইখানে তো খুব সুন্দর একটা লাল টুকটুকে ষাঁড় আমরা দেখতে পাচ্ছি। গরু এই দুইটাই একই দাম, এই হোয়াইট সাদা লাল টুকটুকু লাল বুড়ি, জি এই দুইটাই একই দাম। এমন দাম চেন না যাতে মানুষ হাস্যকর। না ভাই, আমরা এমন দাম চাবো না যে আমাদের গরু বিক্রি না হোক আর মানুষ হাস্যকর হোক, এটা আমরা চাবো না, আর আমাদের কষ্ট বিফলে যাক। আর আমরা এগুলো গরু মনে করেন যে ফার্মে ছোট ছোট বাচ্চা কিনা এগুলো আর আমরা বড় বানাই, আমরা ওই সার খিলায়া ফিট খিলায়া এ ধরনের খাওয়াই আমরা গরু ওজন বৃদ্ধি করি না। মানে দেশীয় খাবার খাওয়াই আমরা খড়কুটা তরল ঘাস এগুলাই খাওয়াই। আপনাদের খামার কোথায়? আমাদের এটাই। হ্যাঁ ঠিক আছে, আমরা এই পাশে একটা ষাঁড় দেখানোর চেষ্টা করি। আপা এটা কেমন কি চাচ্ছেন? এটা কেমন চাচ্ছেন আপা? ভাইয়া এগুলা 4 কইরা। আচ্ছা 4 করে। দর্শক দেখতে পাচ্ছেন এইগুলো হলো 4 করে বিক্রি করা হবে, একটু বেশি হয়ে যায়। আচ্ছা তো আসুক, যে ভাইয়ারা কিনবে একটু হইলে কম বেশি করুমি, আচ্ছা আর যে দাম চাইছি সেই দামেই তো আর নিবে না। আচ্ছা 4 করে চাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই ষাঁড়গুলো 4 করে চাচ্ছে। আমরা আসলে কি দেখাবো এই পাশে, এটা তো ছোট না আপা, এটা কেমন কি চাচ্ছেন? এটা 2। দর্শক এতক্ষণ আমরা এই টিপু ভাইয়ের সহযোগী রেহানা আপার সাথে কথা বললাম। এখানে পাগলি মিনি পার্ক থেকে উনি এসেছেন এবং বেশ কিছু সারের দাম মোটামুটি জানানোর চেষ্টা করছে। যেহেতু সে আসলে নতুন নতুন আসছে, গরুর দাম সম্পর্কে এখনও মানে এত এক্সপার্ট হয় নাই। আসলে বেসিক্যালি এখানে টিপু ভাই এটা দেখাশোনা করছে। আমরা শুধু আপার একটা সৌজন্যমূলক একটা সাক্ষাৎকার নিলাম, এরপরে বিস্তারিত আমরা টিপু ভাইয়ের কাছে জানবো যে এই সারগুলো কেমন দামে বিক্রি করবে, কতটুকু গোছ হবে, সব কিছু ডিটেলস জানানোর চেষ্টা করব। এটাই বলতে চাচ্ছি, যেহেতু আপনারা আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন, এখানে নিগাল দামে গরু পাবেন, আপনাদের সাথে কোনো বেশি দামাদামি করা হবে না, আর বেশি দামও চাওয়া যাচ্ছে না। আর ভাইয়ারা মিডিয়া থেকে আসছে, এই ভাইয়াদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট কইরা রেখে দিবেন। আর পাশাপাশি রেহানা আপার মিস রেহানা আইডি একটা আছে, ওইটাও দেখবেন। দর্শক এই যে রেহানা আপার একটা আইডিয়া আছে, আপনারা দেখবেন। আমরা একটা মিস রেহানা নামে রাহেনা। রাহানা। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।